বাপের পছন্দে বিয়ে করেও জীবনটা পুরো তেনা তেনা হয়ে গেছে। আজকে হোমন্দির পুতো বাড়িতে নাই, বাড়িটা ফাঁকাই আছে। এই সুযোগে স্বামীর একটা ফোন দি, অর্কমাটা অনেকদিনই দেখি না, কেমন যেন একটা মায়া মায়া লাগতেছে। কিরে মামা, শুনলাম তোর বউ নাকি অন্যজনের লগে ভাগছে। হ মামা, যেটা শুনছো সেইটাই। নাম্বারটা এই তো পাইছি। আমার কপালটাই এমন। খারাপ মামা, কে যেন আবার ফোনে ডাকতেছে, দেখি আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? শামীম, আমি তোমার শেফালি, আমাকে চিনতে পারছো? কি শেফালি, কেমন আছো তুমি? আছি ভালো। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার স্বামী বাড়িতে নাই, বাড়ি পুরো ফাঁকা, তুমি কি আসতে পারবা? কি বাসা ফাঁকা? ও ইয়েস, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। চল মামা, শেফালির বাসা আজকে পুরোই ফাঁকা। তুই আমাকে সাপোর্ট করবি, কি পারবি না? আবার জিগে মামা, চল। আচ্ছা চল, তুই পাশে থাকলে আমি 100-তে 100, কোনো ভয় পাই না। বাড়িতে নাই, বাড়ির গাছপালার আশেপাশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে। কিরে, আমার বউ কার লগে কথা কয় দেখি। ওরে মাতারি, এইসবই চলে তলে তলে। ও, আমি বাড়িতে না থাকলে তোমার এইসব চলে তাই না? আজকে তোর খবর আছে মাতারি। কি বিষয়টা কি? প্রেমালাপ চলতেছে তাই না? আজ ঘরের ভিতরে তোর খবর আছে মাতারি। প্রেমালাপ করো তাই না? চল ঘরে মাতারি, আজ দরজা বন্ধ করে তোরে পিটাবো। কি বলবো মামা, আজকে তো আমার কাছে ঈদের থেকে বেশি খুশি লাগতেছে। অনেকদিন পরে আমার শেফালির সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু মামা আবার ভয়ও লাগতেছে বুঝলি। বুকের ভিতরে কেমন যেন ধরভর ধরভর করতেছে, কারণ আর জামাই একটা হারামি বুঝলি মামা, ভয় লাগতেছে। আরে মামা, আমি থাকতে তুই ভয় কেন পাস? যা, তুই তোর শেফালির সাথে দেখা কর, আমি তো আছি, এদিকটা আমি ম্যানেজ করতেছি বুঝছো। প্রেম করতে আসলে ভয় পাওয়া যাবে না, মনে সাহস রাখতে হবে। বিয়ের আগে আমি তোর মামির সাথে এরকমের কত দেখা করছি জানোস, এইগুলো তো আমার কাছে মামুলি বিষয়। কিরে মামা, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্তেছি না, আর আমার শেফালি কই? মনে হয় ঘরের ভিতরেই আছে মামা, দরজা খোলা আছে বুঝছিস, মনে হচ্ছে আমার জন্যই খুলে রাখছে। মাতারি, ও আমারে তুই আর লাঙ্গের সাথে কথা কয়। আজ তো লাঙ্গে গো পাই। হ্যাঁ, কারারে? এই যে আবার সে লাংরা নাকি? দাঁড়া, আজকে তোকে পাইছি হাতে নাতে, তবু আজ খবর আছে। সমন্দির পুতেরা, এই আসতে যাবা কই এবার সোনারা? ধরছি, ওই যে দাঁড়া। বাপরে বাপ, কোনো কাদাই কাটাই আসছে, জায়গা কাটাই তো আসছি। এদিকে আবার দেখি মামার কি অবস্থা, যে মাঝে মারতেছে কি বাইসে আছে না মরে গেছে। মামা দাঁড়া, আমি আসতেছি, তোর ভয় নাই। তোর লাগেনি তো? দেখছো কি অবস্থা করছে, মায়ের পুরা শার্ট শট ফাটাই ফুটাই ফেলছে। আরে মামা, তুই কামটা করলি কি? আরে মামা, আমি তো বাড়িতে গেছিলাম, ওই যে আমার বড় একটা লাঠি আছে না, আমি ওই লাঠিটা আনতে গেছিলাম, আরে আহ্বানকে বাড়িতে মামা বুঝছিস। আরে মামা, লাঠি আনতে কি বাড়ি যাওয়া লাগে? এখানে তুই লাঠি ছিল, তুই এর একটা নীতি। আচ্ছা মা চল বাড়িতে, চল বাড়ি থেকে বড় লাঠি আই না, ওরে বানামো দুজনে। কোনো কাম নাই, কাজ নাই, সারাদিন সাড়ে মতো খাওয়া আর গুতনো। এদিকে আমি কোনো কিছু করলে সেটাই আবার দোষ। আমি ভালো মেয়ে ভুলাই যে এই সংসারে টিকে গেলাম। আমার জায়গায় অন্য কেউ আসলে এই সংসার করতোই না। সারাদিন কাজ করি আমি, রান্না করি আমি, আর আমার উপরে এত অত্যাচার। আমি এই সংসার করবই না। আমি কালে গার্মেন্টসে চলে যাব, এই সংসার আমি করবই না। চল মামা, আজ ওর একদিন কি আমাদের একদিন, আমাদের গায়ে হাত, চিনে নাই তো আমরা কারা। আজকে ওর মাথা মুতা সব আওলাই ফেলাই ফেলাবো বুঝছিস মামা, তুই শুধু আমার সাথে থাকবি। ও বুঝতেই পারেনি কার গায়ে হাত দিছে। আরে মামা, ওর কথা ছাড়, তুই এদিকে দেখ। কিরে, আমার জানো তো এইখানেই, জানুর দেখলে আমার মনটা খুব নরম হয়ে যায় বুঝলি মামা। ওর স্বামীর কথা স্যার, চল আমার জানেমানের সাথে একটু কথা বলি। হ্যালো জানেমান। কিরে জানো, তুমি আসছো? দাঁড়াও, আসতেছি। তুমি আবার কেন আসছো? আমার স্বামী দেখলে কিন্তু আরও সমস্যা হবে, তুমি চলে যাও। আরে তুমি তোমার স্বামীর কথা বাদ দাও, চলো ভাই তুই ওদিকে যা, তোমার সাথে অনেকদিন কথা হয় না, একটু কথা বলি। কি হাল করছো তোমার নিজের? শুকাই গেছো তুমি, আগের মতো সেরকম আমি ক্লাস মারা না। মাইর খেলাম আমি, প্রেম করলো উনি, হায় রে কপাল। কি রে, ফিস ফিস করে ওইখানে কারা কথা বলতেছে? উরে মাতারিয়ার বাচ্চারা, তোরা আবার আসছিস? দাঁড়া, আজকে তো খবর আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটি বলা দাস কে? দাঁড়া। ও তুমি এইখানে? এই মাতারি করবা, আইসি তোমার আজকে সঙ্গে।